গুঞ্জাকে কারো কাছে ছোট না করায় নিজের ভুল বুঝতে পেরে ময়নার কাছে এসে ক্ষমা চাইলো গুঞ্জা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়নাকে রৌদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, তোমার কাছে কি প্রমাণ আছে আমাদের বলো না। তখন ময়না বলতে না চাইলে রৌদ্র বলতে থাকে, মা বলো তো, আমার না এসব আর ভালো লাগছে না। ওর কাছে কি প্রমাণ আছে আমাদের তো অন্তত বলতে পারে। না, উনি কি করবেন? কোর্টে সে প্রমাণ দেখাবেন। জানো তো, আজকে শিক্ষামন্ত্রী পর্যন্ত ওর প্রমাণের কথা বলেছিল। ও সে ওনাকেও একই কথা বলেছে। ভাগ্যিস শিক্ষামন্ত্রী ওর কথা বিশ্বাস করেছে যে ও কোর্টে দেখাতে পারবে, ওর কাছে প্রমাণ রয়েছে। না হলে তো আরো বড় গন্ডগোল হয়ে যেত। তখনই বড় মা বলতে থাকে, আচ্ছা ময়না, তোর কাছে কি কোনো প্রমাণ আছে মা, নাকি তুই এমনিতেই বলছিস? যদি এমনিতে বলে থাকিস তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখন রুদ্র বলতে থাকে, মা, আমি তো এটাই বলছি, ও যদি শুধু শুধু এমনিতে বলে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা ময়না, আমাদের তো অন্তত বলতে পারো। তখন ময়না বলতে থাকে, বললাম তো, প্রমাণ আছে, প্রমাণ খান শুধু আমি কোর্টেই দেখামো। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মেজমা বলতে থাকে, আচ্ছা ময়না, তোমার কাছে কি প্রমাণ আছে? তাহলে অন্তত আমার কাছে বলো, না হলে কিন্তু পরে অনেক বড় বিপদ হবে। তখনই এই কথাতেই বজ্র বলতে থাকে, হ্যাঁ, মা তো আবার এখন মায়ের বাবা তো আবার ম্যাজিস্ট্রেট ছিল, তাই না? তখনই মেজকাম্মা বলতে থাকে, আমার বাবা যদি ম্যাজিস্ট্রেট নাও থাকে না, আমার স্বামী তো উকিল, তাই আমি তো কিছু না কিছু জানি, তাই না? তখনই ছোট মা বলতে থাকে, বাবা, দিদি, এটা কোনো কথা হলো? তোমার স্বামী উকিল, তাই কি তুমিও ওকালতিটা ধরে ফেললে নাকি? তখন এই কথাতেই সবাই মজা করতে থাকে। তখনই মেজকাম্মা বলতে থাকে, শোন ছোট, আমিও না কিছু কিছু বুঝি, ঠিক আছে? ময়না, তুমি আর কারো কাছে না বলো, আমার কাছে বলো তোমার কাছে কি প্রমাণ আছে। তখনই ময়না কিছুই বলে না। তারপর রৌদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, অন্তত আমাকেও তো বলতে পারো, বলো। তখন ময়না বলতে থাকে, বললাম তো, আমার কাছে প্রমাণ আছে। আর প্রমাণ খান কই আছে সেটা কিন্তু আমি কইতে পারি। তখনই রৌদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, তাহলে বলো প্রমাণটা কোথায় আছে। তখন ময়না বলতে থাকে, প্রমাণটা আছে, একজনের কাছে আছে, একজন ভালো মানুষের কাছে আছে। তখনই রৌদ্র রেগে যায় আর বলতে থাকে, আচ্ছা, আমি গেলাম, আমার না এসব আর ভালো লাগছে না। এই বলেই রৌদ্রর উপরে চলে যায়। তখন ময়না বলতে থাকে, আচ্ছা, আমিও যাই, একটু উপরে যাই। তখন এই কথা বলেই উপরে যেতে লাগলে বড়মা বলতে থাকে, আচ্ছা ময়না, তুই বল না মা আমার কাছে, তোর কাছে কি সত্যি কোনো প্রমাণ রয়েছে? নাকি প্রমাণ নেই, আমার কাছে বল। তখনই ময়না বলতে থাকে, বড় মা, তোমার সুইয়া আমি কইতাছি, আমার কাছে প্রমাণ আছে। আমি কখনো মিথ্যা কথা কই না, তুমি তো জানো। কিন্তু ডাক্তার বাবুরে না এখন প্রমাণ খান দেখান যাবো না, তাইলে না উনি রাগ করব। তখন মোহর বলতে থাকে, আচ্ছা ময়না, তোমার উপর কিন্তু বড়দা এমনিতেই রেগে আছে। তখন ময়না বলতে থাকে, ছাড়ো তো মোহরদি, ওনার কথা আমি এমনিতেও ধরি না। তখনই রৌদ্র এই কথা শুনে ফেলে বলতে থাকে, কি এত বড় কথা? আচ্ছা মা, আমি না এসবের মধ্যে আর নেই। তুমি কি আমাকে ১ কাপ চা দেবে? তুমিই দেবে, ঠিক আছে? এই বলেই রৌদ্র রেগে উপরে চলে যায়। তখন ময়না বলতে থাকে, আচ্ছা মা, আমি চা খান বানায় উপরে যাই। না হলে তো আবার রাগ করব, রাগটা ভাঙায় আসি। এই বলেই ময়না চা নিয়ে উপরে চলে যায়। এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে রৌদ্র বসে বসে বই পড়ছিল। তখন ময়না গিয়ে চাটা দিলেই রৌদ্র চাটা হাতে নেয়। তখন ময়না বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, আপনার বার্থ সার্টিফিকেট খান দেখা যাবো নাকি? তখনই রৌদ্র বলতে থাকে, কেন? আমার বার্থ সার্টিফিকেটের মধ্যে না কোনো প্রমাণ নেই ময়না। শুধু শুধু এসব কথা বলো না তো। তখন ময়না বলতে থাকে, না, না, আমি দেখতাম আরকি আপনার বয়স কত হইছে। আপনি তো বাচ্চার মতো এখনো রাগ করতেছেন, তাই না? তখন রৌদ্র বলতে থাকে, ময়না, তোমার কাছে কি প্রমাণ রয়েছে অন্তত আমাকে তো বলতে পারতে। তখন ময়না বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, শুনাইতে পারি, যদি আপনি রাগ না করেন। তখন রৌদ্র বলতে থাকে, শোনাবে মানে? তাও দেখাবে না? আমি দেখবো ময়না, কি প্রমাণ আছে। তখন ময়না বলতে থাকে, আপনি না পাগল একখান। রেকর্ডিং কখনো দেখান যায়? তখন এই কথা শুনে রৌদ্র অবাক হয়ে যায়, বলতে থাকে, রেকর্ডিং? তখনই ময়না বলতে থাকে, হ্যাঁ, রেকর্ডিং। এই বলেই রৌদ্রের মোবাইলটা নেয়। নিয়ে গুঞ্জা সে রেকর্ডিংটা চালিয়ে দিলেই যা শুনে রৌদ্র পুরো অবাক হয়ে যায়। তখনই রেগে যায় আর বলতে থাকে, গুঞ্জা, ছি, দাঁড়াও, ওকে আমি মজা দেখাচ্ছি। এখনই ফোন করে ওকে আমি ইচ্ছা মতো ধরাই দেবো। তখন ময়না বলতে থাকে, না ডাক্তারবাবু, এজন্যই না আপনার আমি বলতে চাই নাই। আমি জানতাম আপনি এই কাণ্ডখানি করবেন। তখন রৌদ্র বলতে থাকে, তাহলে আমি বলবো না? তখন ময়না বলে, না, বলবেন না। দেখেন, কাউরে না জানায়, কারো পারমিশন না নিয়ে কিন্তু কল রেকর্ডিং করা যায় না। কিন্তু আমি তারা না জানাই তো এই ভয়েস গুলা রেকর্ড করছি। এটা তো একটা দোষ করছি আমি। তাই এই প্রমাণ খান আমি শুধুমাত্র কোর্টে ব্যবহার করুম। না হলে আর কোথাও ব্যবহার করুম না। আর যদি ঝামেলা খান এমনিতে মিটা যায়, তাইলে আর আমি কোথাও ব্যবহার করুম না। তখনই রৌদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, তুমি তারপরেও কিছুই বলবে না? তখন ময়না বলতে থাকে, না ডাক্তারবাবু, এগুলা নিয়ে না আমরা আর কোনো রকম কোনো ঝামেলা করুম না। তারপর রৌদ্র চা খেতে থাকে। তখন ময়না বলে, কি রাগ খান কমছে? তখনই রৌদ্র ময়নার দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপরে সকাল সকাল দেখা যাবে
সেই কলেজের রেজিস্ট্রারদের মিটিং এ ডাকা হয়। তারপরে ওরা বসে থাকলেই সেখানে শিক্ষামন্ত্রীর সেই সেক্রেটারি আসে আর এসে বলতে থাকে, শোনো, আমার নাম যেন কিছুতেই না আসে, তাহলে কিন্তু তোমাদের পুলিশের কাছে যেতে হবে। তখনই রেজিস্ট্রার চমকে যায়। ঠিক তখনই দেখা যাবে উপর ডিপার্টমেন্টের একজন লোক আসে আর সেই প্রিন্সিপাল আসে কলেজের। তারপরে এসে বলতে থাকে, কি আপনাদের কি কিছু বলতে হবে নাকি আপনারাই কোনো কিছু বলবেন? তখনই সেই রেজিস্ট্রার কোনো কথাই বলতে পারে না, চুপ করে বসে থাকে। তখনই সে প্রিন্সিপাল বলতে থাকে, কেন এই কাজটা করলে? কেন? তোমাদেরকে আমি বারণ করেছিলাম না যে আইনের বাইরে কিছু করবে না? কেন করলে এই কাজটা? কতবার বলেছিলাম। এই মেয়েটা লড়াই করতে জানে, তাই লড়াই করে এত দূর পর্যন্ত এসেছে। এখন এখন তোমাদের মুখোশটা কোথায় থাকবে? কোথায় থাকবে? তখনই উপর মহলের সেই লোকটা বলতে থাকে, দেখো, তোমাদের নামে বলেছে, তোমরা টাকা খেয়ে এই কাজটা করেছো, তোমরা কি বলতে চাও? তখনই সেই শিক্ষামন্ত্রী সেক্রেটারি বলতে থাকে, আচ্ছা, মেয়েটার কাছে তো বললো প্রমাণ আছে, ওদেরকে ডেকে প্রমাণটা কি জিজ্ঞাসা করলে হতো না? তখনই প্রিন্সিপাল বলতে থাকে, না, প্রমাণ দেখে আর কি হবে? কি হবে প্রমাণ দেখে? তখন এই কথাতেই সে উপর মহলের লোকটা বলতে থাকে যে ওদের নীরবতাই বলে দিচ্ছে যে ধানসিঁড়ি চক্রবর্তী যেটা বলেছে সেটা একদম সত্যি কথা বলেছে। আচ্ছা, আপনি কিছু বলবেন না চুপ করে থাকবেন? তখনই রেজিস্ট্রার বলতে থাকে, আসলে স্যার, ওরা যে প্রমাণগুলো দেখিয়েছিল সেটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। তখনই সেই স্যার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমরাও দেখি কি প্রমাণ আপনাদেরকে দেখিয়েছিল। তখনই রৌদ্র আর ময়নাকে ওনারা ডেকে নেয়। তখন প্রিন্সিপাল বলতে থাকে, আচ্ছা, আপনারা রেজিস্ট্রারকে কি প্রমাণগুলো দেখিয়েছিলেন আমরা একটু দেখতে পারবো? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ অবশ্যই। তারপরে ফাইলটা ওনাদের দিকে এগিয়ে দিলেই সে বড় অফিসার দেখে বলতে থাকে, কি আপনি মনে হয় ফাইলটা পুরোটা ঘেটে দেখেননি, তাই না? তখন রেজিস্ট্রার আর কিছুই বলতে পারে না। তখন সে অফিসার বলতে থাকে, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে ভর্তির সময়টা সেই সময় ওরা বিপদে ছিল। তাহলে? তখনই ময়না বলতে থাকে, স্যার, আমি ওনাকে বারবার করে বলেছিলাম, কিন্তু উনি উনি দেখতেই রাজি ছিল না। উনি বলেছে যে এটা দেখে প্রমাণ হয় না যে ১ মাস আমরা যে বিপদে ছিলাম সেটা। উনি ভেবেছে যে আমরা ঘুরে বেরিয়েছি। যা শুনে অবাক হয়ে যায় ওরা। তখন অফিসার বলতে থাকে, ছি! আপনাদের ব্যাপারে না আর কিচ্ছু বলার নেই। তখনই রেজিস্ট্রারকে সাসপেন্ড করে দেয় সেই অফিসার। আর এই কথা শুনে অবাক হয়ে যায় রেজিস্ট্রার। তারপরেই প্রিন্সিপাল ধানসিঁড়ি চক্রবর্তীকেই বলতে থাকে, ধানসিঁড়ি চক্রবর্তী, তুমি এখনই ভর্তি হয়ে নেবে আজকেই। তোমার আর কোনো সমস্যা আছে? তখনই ময়না বলতে থাকে, না, না স্যার, আমি তো খুশি। তবে যাদের সাথে এই অন্যায়টা হয়েছে তারা তো আর ভর্তি হতে পারবে না। তখন প্রিন্সিপাল বলতে থাকে, চিন্তা করো না, মনে করো না যে ওদের শাস্তি এখনই শেষ হয়ে গেছে। ওরা না আরো শাস্তি পাবে, তুমি চিন্তা করো না। তখনই শিক্ষামন্ত্রী সেই সেক্রেটারি বলতে থাকে, ঠিক আছে, চলুন, ধানসি চক্রবর্তী, আপনাকে এখনই ভর্তি নিয়ে নিচ্ছি। এই বলে ওদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ওইদিকে দেখা যাবে ধানসিঁড়ি শিক্ষামন্ত্রীর সাথে ফোন করে কথা বলে আর বলতে থাকে, স্যার, আপনাকে আমি প্রণাম করতে চাই, আপনার জন্যই সবটা সম্ভব হয়েছে। তখনই সে প্রিন্সিপাল বলতে থাকে, না না ধানসিঁড়ি, তোমার জন্যই সবটা সম্ভব হয়েছে, কারণ তোমার মতো লড়াই সবাই করতে পারে না। সবাই হেরে গেলে ভাবে এই বুঝি সবটা শেষ, কিন্তু তুমি লড়াই করে আজকে এই পর্যন্ত দিয়ে এসেছো। তারপর কথা বলার পরেই ধানসিঁড়ি ভর্তি হয়ে নেয়। ওইদিকে দেখা যাবে বজ্র সবটা নিউজে দেখে সবাইকে দেখাতে থাকে। সবাই তো খুব খুশি হয়ে যায়। তখনই বড়মা বলতে থাকে, তারা তোদের জন্য মিষ্টি নিয়ে আসছি। তখন মেজকাম্মা খুশি হয় না, আর বলতে থাকে, কি এমন করছো যেমন মনে হচ্ছে ও প্রথম ভর্তি হলো আর কেউ যেন ভর্তি হয়নি কখনো। তখন বড়মা বলতে থাকে, শোন মেজো, সবাই না ভর্তি হয়, কিন্তু মনার মতো লড়াই করে এরকম করে কেউ জিতে না, বুঝতে পেরেছিস? তখন বজ্র বলতে থাকে, আচ্ছা বড়মা, এমনিতে মিষ্টি খেলে হবে, পার্টি দেবে না? তখন বড়মা বলতে থাকে, হ্যাঁ, অবশ্যই পার্টি দিব। তারপর ময়না আর রৌদ্র যখনই ভর্তি হয়ে বের হয় তখনই ময়নাকে ডাকে আর বলতে থাকে, শোনো, তোমাদের কাছে কি প্রমাণটা রয়েছে সেটা আসলে স্যার একটু দেখতে চেয়েছিল। কোর্টে তো দেখবে, তাই কেস হলে ওটা তো দেখাতে হবে, লাগবে। তখন ময়না বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে আমি দিতে পারি, কিন্তু আপনারা কোনো কাজে ব্যবহার করবেন না বলুন। তখনই লোকটা বলতে থাকে, না না, ব্যবহার করবো না। তারপরে রুদ্র সেই প্রমাণটা ওনার কাছে দিয়ে দেয়। ওইদিকে গুঞ্জান নিজে অনুতপ্ত